الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ পরম করুণাময় মহান রব্বুল জালাল ওয়াল করিমের পবিত্র দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এটিএন বাংলা টেলিভিশনের মাধ্যমে আমার দর্শক শ্রোতা ভাই বোনদের কাছে আমরা হিস্ট্রি অফ ইসলাম ইসলামের ইতিহাস শোনানোর আলোচনা করার ব্যবস্থা যে আল্লাহ পাক করে দিলেন তার দরবারে শুকরিয়া তান পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস ব্যাপৃত ইতিহাস। ইসলামের ইতিহাস শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই ইসলামের আলোচনা করলে ইসলামের ইতিহাস কমপ্লিট হয়ে যাবে, আলোচনা শুরু এবং এখান থেকে নিয়ে শেষ করা হবে এমনটা নয়। ইসলামের ইতিহাস আলোচনা করতে গেলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর অথবা মতান্তরে অসংখ্য অগণিত নবী রাসূল, পুরো ফিগারটা যদি নাও বলা হয়, অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে দ্বীনের দায়ী হিসেবে দাওয়াত নিয়ে তারা দুনিয়াতে এসেছেন।
আল্লাহ পাক পাঠিয়েছেন। সকল নবী এবং রাসূলের জানা ছিল আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সকল শেষে আসবেন। আমাদের নবীজির কয়েকটি টাইটেল, কয়েকটি লকব রয়েছে। যেমন আমাদের রসুলকে বলা হয় সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার, সরদার। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, নবী রসুলদের ইমাম। খাতামান নবিয়্যিন, খাতামা ইয়াখতিমু শব্দের অর্থ স্টাম্প মারা, মোহর মারা। খাতামান নবিয়্যিন, আপনার স্টাম্প যখন দেওয়া হয়, যা লিখার থাকে স্টাম্পের উপরে লেখা থাকে, স্টাম্পের নিচে কোনো লেখা থাকে না। ঠিক তেমনিভাবে নবুয়তের দফতরে, নবুয়তের যে মুসলসল স্টেপ বাই স্টেপ যে একটা সিলসিলা জারি ছিল, আল্লাহ পাক এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে নবুয়তের দফতরে আল্লাহ পাক স্টাম্প মেরে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ইনদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী, আর কোনো রসুল দিনের দাওয়াত নিয়ে এই পৃথিবীতে আসবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুসরণ করতে হবে। আর আমরা যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামান নবিয়্যিন এবং আল্লাহর সবচেয়ে প্রিয়, এ কথাগুলো শুধু যে হাদিসের মাধ্যমে তাওয়ারিখের বুজুর্গানে দিনের সাহাবায়ে কেরামের আলোচনা থেকেই শুধু আমরা জানতে পেরেছি এমনটি নয়। আল্লাহ পাক কোরআন শরীফের অসংখ্য জায়গায় আলোচনা করেছেন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে কিভাবে দাওয়াত দিতেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম নবী বলতেন তার জাতিকে ডাক দিয়ে, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইলেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের জন্য আমি রাসূল হিসেবে এসেছি এবং তাওরাতের মধ্যে যা আছে তার সত্যতা প্রমাণকারী হিসেবে এসেছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, এবং তোমাদের জন্য এমন এক রাসূলের সুসংবাদ নিয়ে আমি এসেছি তোমাদের কাছে, মিন বাদি, যিনি আমার পরে আসতেছেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, প্রশংসিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ অর্থ প্রশংসিত, আহমদ প্রশংসাকারী, আল্লাহর প্রশংসাকারী প্রশংসিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। তো ভাই বোনেরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবী রাসূলেরা এইভাবে দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে সূরা আল ইমরানের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করতেছেন, আল্লাহ পাক যখনই তার বন্ধুকে, তার হাবিবকে কোনো কিছু বলবেন, কুল শব্দ দিয়ে খেতাব করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি বিশ্ববাসীর কাছে ঘোষণা করুন, হে পৃথিবীর মানুষেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইত্তেবা করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
আমার হাবিব আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জীবনের সকল দিক ও বিভাগে অনুসরণ করো। আর আমি কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, আমার সঙ্গে প্রেম করতে চাও, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চাও, আমি আল্লাহর সঙ্গে কানেকশন ফিট করতে চাও, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, যদি রে বান্দা বান্দি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমাদের জীবনের সকল দিক ও বিভাগে আমার প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমরা করো। সুবহানাল্লাহ। আমি পরিণামে কি করব? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের প্রতি যে তোমরা যে অবিচার করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, আমি তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য। তো বিশ্ব নবী আল্লাহর যে রহমত, আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার প্রিয় বন্ধু আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য রাহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একই সময়ে কয়েকজন নবী, কয়েকজন রাসূলকে দ্বীনের দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বিভিন্ন গোত্র কওমকে তারা দাওয়াত দিয়েছেন একই সাথে। যেমন মুসা আলাইহিস সালামের সময়ই হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, হারুন আলাইহিস সালাম ছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন আর কোনো নবী কোনো রাসূল দুনিয়াতে ছিলেন না। আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে কোরআনের মধ্যে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে আমার হাবিব, হে আমার বন্ধু, গোটা পৃথিবীর মানুষের কাছে আপনি জানায়া দেন, বিশ্ববাসীর কাছে আমি একটি জাতির জন্য, একটি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠায় নাই, আমি গোটা জমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তোমাদের সকলের জন্য আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো ভাই বোনেরা, এই রাসূল আমরা পেয়েছি, আমরা এতে খুশি না বেজার? তো ইসলামের ইতিহাস যদি আমরা আলোচনা করতে হয় তো তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই ইনশাআল্লাহ আমাদেরকে আলোচনা করতে হবে। তো আল্লাহ যদি কবুল করেন, আমরা ধারাবাহিকভাবে আপনার যখনই যেটার সঙ্গে হিস্ট্রি অফ ইসলামের আলোচনা আমাদের মনে করব যেটা প্রয়োজন, এই চ্যাপ্টার আজকে আল্লাহ রসুলের সঙ্গে ইসলামের সাথে সম্পৃক্ত, আমরা সেই চ্যাপ্টারগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো এখানে একটা কথা আছে, এমনও এই সমাজের মধ্যে দেখা যায় অনেকে আল্লাহ রসুলকে মুখ দিয়ে বলেন আমি রসুলকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন, যে ভিশন এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পাই না তাদের জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে সেগুলো আজকে আদৌ পাওয়া যায় না। অথচ তারা মুখ দিয়ে অনেক ক্ষেত্রে, যেমন একটি কথা না বললেই নয়, অনেক মানুষ স্ত্রীকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে, কিন্তু স্ত্রীকে ভালোবাসার পদ্ধতি একরকম, মাকে ভালোবাসার পদ্ধতি আরেক রকম। আপনি এই ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে আপনার মাকে মার জায়গায় রেখে ভালোবাসতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে ভালোবাসতে হবে, এবং প্রত্যেকের জন্য মহব্বতের ভালোবাসার একটা শ্রেণী বিন্যাস, একটা পদ্ধতি নির্ধারণ করে দেওয়া আছে। ঠিক আল্লাহ রসুলকেও আমরা ভালোবাসি, আল্লাহকেও আমরা ভালোবাসি। আল্লাহ রসুলকেও আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাকের তো অসীম মর্যাদার অধীশ্বর মহান রাব্বুল আলামিন, কিন্তু আমরা রসুলকে ভালোবাসা দেখাতে গিয়ে আমরা আল্লাহর জায়গায় নিয়ে রসুলুল্লাহকে বসাতে পারবো না, আর রসুলুল্লাহর জায়গায় নিয়ে আল্লাহকে
নামানো যাবে না। নবী হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আল্লাহর পরেই যত সম্মান যত মর্যাদা সবটুকু বিশ্বনবী সরওয়ারে কায়নাইনের জন্য। সুবহানাল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা যেন এটুকু খেয়াল রাখি। অনেক ক্ষেত্রে যেমন আমি আজকে হিস্ট্রি অফ ইসলাম ইনশাআল্লাহ আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমরা টপিকের উপরই আলোচনা করব। আজকের যে আলোচনাটা আমি চাচ্ছি, আপনি যদি এটাকে আমরা একটা বই যখন পড়ি, বইটার মধ্যে একটা কিতাবের মধ্যে প্রথম একটা ভূমিকা থাকে, মুকদ্দমা আরবিতে বলা হয়, আর আপনার বাংলাতে বলা হয় একটা ভূমিকা। তো এই ভূমিকাটা হলো এই বইয়ের আলোচনার ভিতরে যে সারাংশ, যে ব্যাপারে ফোকাস করা হয়েছে এই আলোচনার, এটার সারগর্ভ এই আপনার ভূমিকার মধ্যে এসে যায়। তো আজকে এই যে হিস্ট্রি অফ ইসলাম আলোচনা আমরা শুরু করেছি, ভাই আমার মন চাচ্ছে যেন আপনাদেরকে আমি এই জিনিসটা বলার এবং শোনানোর আমি চেষ্টা করি, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে মহব্বত করি, ভালোবাসি, এটা কিভাবে ভালোবাসতে হবে এবং ইসলামকে আমরা কিভাবে অনুসরণ করতে হবে। কারণ একটা জিনিস আপনি যদি সঠিকভাবে সঠিক কাজটা করেন, তাহলে আপনি এটার মধ্যে ফল পাওয়া যাবে। আপনার এই যে শীতের দিনে যদি আপনি লাউ গাছ লাগান, তো আপনি সেই লাউ গাছে লাউ ধরবে না, আপনার সব গাছ মরে যাবে। ঠিক তেমনিভাবে ইসলাম যে পদ্ধতিগুলো দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে পদ্ধতি দেওয়া হয়েছে, এখানে অনেককেই আমরা দেখতে পাই যে অতিরঞ্জিত অনেক কিছু হয়ে যায়। যেমন একটা প্রশ্ন আসে, যদিও এই আলোচনাগুলো অত্যন্ত সামাজিকভাবে বিতর্ক সৃষ্টি করা হয় এগুলো নিয়ে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। শুধু আপনাদের নলেজের মধ্যে, কমন সেন্সের মধ্যে এটা পর্যালোচনা করার জন্য আপনাদেরকে চিন্তার একটা খোরাক হিসাবে আমি বলতেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব কি ইলমে গায়ব নন। অনেকের কাছে এই প্রশ্ন, অনেকেই এক ধরনের আলিম বলতেছে, এক ক্লাসের আলিম বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন, আরেকগুলো বলতেছে এটা একদম শিরকি কথা, এটা গায়ব জানেন, এটা বলা ঠিক না। তো এমন প্রশ্ন আমাদের কাছে অহরহ সবসময় আসে, এই প্রশ্নগুলো আসতেছে। তো আমি এই পর্যায়ে আপনাদের বিবেচনার জন্যই কোরআন হাদিসের দ্বার প্রান্ত থেকে এই কথাগুলো আমি বলছি, যে ইলম অর্থ জ্ঞান, গায়ব অর্থ অদৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য গায়ব, অদৃশ্যের জ্ঞান আল্লাহ রাসূলের আছে কি নাই। কেউ বলতেছেন পুরোপুরি অদৃশ্যের জ্ঞান আছে, আপনি এখানে থেকে কি করতেছেন, আল্লাহ রাসূল সব ওখান থেকে দেখতেছেন। কেউ বলতেছেন আল্লাহ রাসূল তো মৃত অবস্থা, আপনার আহলে হাদিস বা মক্কা মদিনাতে যারা আছেন তারা তো হায়াতুন নবী, তারা স্বীকার করে না আল্লাহ রাসূলকে, যে সকল যেরকম মরে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম মরে গেছেন। আমরা কিন্তু এরকমটা মনে করি না। আল্লাহ রাসূল মদিনা শরীফে আপনার আল্লাহ তাকাজা দিয়েছেন, আমরা যখন সালাম দিই আল্লাহ রাসূল শুনতে পান, আমরা এই বিশ্বাস করি মদিনা শরীফে। আর দূর থেকে যে আপনি এক জায়গায় বসে মিলাদ শরীফ পড়তেছেন, আপনি এক জায়গায় দুরূদ শরীফ পড়তেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এসে গেছেন মিলাদ শরীফে শরীক হওয়ার জন্য, এটা ঠিক নয়। এই আকীদা একদম গলত আকীদা। এর মূল কারণ হলো গিয়ে, আপনি যদি কোনো পীর সাহেবের কাছে মুরিদ হন আর আপনার গাছে লাউ ধরে, আপনি কি পীর সাহেবকে বলবেন যে পীর সাহেব আমার বাড়ি থেকে সে লাউটা নিয়ে যান? বরং আপনি যদি পীর সাহেবকে শ্রদ্ধা করেন, মহব্বত করেন, আপনি পীর সাহেবের বাড়িতে লাউটা নিয়ে যাবেন, গিয়ে বলবেন পীর সাহেব আপনার জন্য আমি লাউটা নিয়ে এসেছি। এটাই স্বাভাবিক, এটাই কমন সেন্স, এটাই বলে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেখানে, এক রেস্টুরেন্টে মদ বিক্রি হচ্ছে, সেখানে আপনি মিলাদ পড়াচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে যাবেন? তো ভাইরা আমার, আল্লাহ রাসূল, আমরা তো গায়বের কিছুই জানতাম না। আল্লাহ যে এক, এটা আমরা কি জানতাম? কোরআন শরীফ যে আল্লাহর কালাম, এটা কি আমরা জানতাম? নামাজ যে 5 ওয়াক্ত পড়তে হবে, এটা কি আমরা জানতাম? আল্লাহ হুকুম করেছেন, এটা কি আমরা জানতাম? এরপরে আপনার রোজাতে 30টা রাখতে হবে, এটা কি আমরা জানতাম? এই যে ইসলামের হুকুম আহকাম বিধানগুলো, সেগুলো কি আমরা জানতাম? আমরা জানতাম না। এগুলোর খবর কে দিয়েছেন? এগুলো তো অদৃশ্যের খবরেই। আপনার এই খবরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি কেমনে দিলেন? এগুলো তো অদৃশ্যের খবর, এগুলো আল্লাহ তিনাকে জানিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। তো অনেক গায়বের অদৃশ্যের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা এতটুকু বিশ্বাস করি
যে আল্লাহ পাক তার রসুলকে যে বস্তুগুলো জানিয়েছেন, এগুলো তিনি অনেক অদৃশ্যের খবর তিনি জানতেন, তিনি দিয়েছেন, এবং অনেক এই অদৃশ্যের খবর আল্লাহ পাক রসুলের কাছে বলেছেন, সেগুলো রয়েছে। কিন্তু আল্লাহ পাক যেভাবে ইলমে গায়েব, আল্লাহ পাক যেভাবে জানেন, সব কিছু সর্ব অবস্থায় জানেন, এরকম যদি আমরা আল্লাহ রসুলকেও মনে করি, তো আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য কোথায় রাখা হলো? কোনো পার্থক্য রাখা হলো না। তো এরকমটা মনে করার তো একটা শিরকি আকিদা, শিরকি আকিদা। এরকমটা মনে করা কোনো অবস্থায় কোনো মুমিনের জন্য উচিত নয়। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, আল্লাহর পরেই মান সম্মান মর্যাদা আল্লাহ রসুলের বেশি। এখন আপনি মুখ দিয়ে আপনি রসুল্লাহ শুধু আমি তারিফ করলাম, কিন্তু আমি নামাজ পড়লাম না, তসবি পড়লাম না, নবীজি তাহাজ্জুদ পড়তেন, কদম মুবারক ফুলে যেত, আল্লাহর কাছে সেজদা দিতেন, সত্য কথা বলতেন, আমানতদারি রক্ষা করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের সার্বিক আঙ্গিকে যে কাজগুলি করেছেন একটাও আমি করলাম না। আপনি বিয়ে করেছেন, এক স্ত্রী আপনার স্ত্রী আপনাকে বলছে, স্বামী আমার প্রাণ থেকে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। হঠাৎ করে আপনার ঝড় উঠে গেছে, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, আপনি আপনার স্ত্রীকে বললেন, ও স্ত্রী আমার তো প্রচণ্ড ঝড় এসেছে, আমার মাথা ব্যথা করতেছে, তুমি আমার জন্য একটু গরম পানি করে দাও। স্ত্রী বলছে, না আমি এটা করতে পারবো না। তারপরে বললেন যে আমার মাথাটা একটু চাপায় দাও, আমার মাথা ব্যথা করতেছে। কয়, না স্বামী আমি এটা করতে পারতাম না। অর্থাৎ স্বামী তাকে যেটাই করার জন্য বলে সেটাই বলে আমি এটা করতে পারবো না। তাহলে এই স্ত্রী যে আপনাকে ভালোবাসে, মহব্বত করে, এটার কোনো প্রমাণ আপনার কাছে মিলল না, এটার প্রমাণ পাওয়া গেল না। তো তার এই মুখ দিয়ে এই কথা বলার মধ্যে আপনার কিছু আসে যায় না, এটা দিয়ে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটে না, তার আমল দিয়ে, তার কাজ দিয়ে সে দেখাতে হবে। এই জন্য সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হ্যাঁ মুসলমানেরা, এমন কথা তোমরা কেন বলে থাকো যা তোমাদের বাস্তব জীবনে তোমরা তা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অতি ঘৃণার ব্যাপার, আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা জবান দিয়ে যা বলো বাস্তব জীবনে তা করো না। তো ইনশাআল্লাহ আমরা একটা ছোট্ট বিরতির পর আপনাদের কাছে চলে আসছি ইনশাআল্লাহ। আশা করি আমাদেরকে ছেড়ে আপনারা যাবেন না।